তৃণমূল কর্মীর বাড়িতে উদ্ধার প্রচুর অস্ত্র, উদ্ধার স্টেন গান, পাইপ গান, বিদেশি পিস্তল সহ প্রচুর কার্তুজ। পানিহাটির 6 নম্বর ওয়ার্ডের ঘটনা। কোথা থেকে এলো এত অস্ত্র, কি কারণে মজুত এত অস্ত্র, তা নিয়েই উঠছে প্রশ্ন। পানিহাটিতে ইতিমধ্যেই এই ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়েছে। এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। স্টেন গান রয়েছে, পাইপ গান রয়েছে, পিস্তল রয়েছে। কিভাবে এত আগ্নেয়াস্ত্র এলো ওই তৃণমূল কর্মীর বাড়িতে, তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি ইতিমধ্যেই এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন, তারা বলছেন যে কোথা থেকে অস্ত্র এসে তাদের জানা নেই, কিন্তু সেই ব্যক্তির যে বাড়ি এবং সেখানে যে অস্ত্র মজুত করা হচ্ছিল সে সম্পর্কে সত্যতা স্বীকার করা হয়েছে। কি বলছেন স্থানীয়রা আপনাদের শোনাবো একবার। টেলিফোনে মিন্টু, এই নঈম আনসারির কোনো ইতিমধ্যেই খোঁজ পাওয়া যাচ্ছে না, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিছু বলছে বিষয় নিয়ে। না দেখো, এই মুহূর্তে তৃণমূল নেত্রীর মুখে কুলি পেটেছে। তারা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। তারা বিষয়টি জানবে এবং তারা শুনেছে। তারা এইটুকুই অব্দি বলেছে আইনের মতো কাজ করবে। তাদের দলে কোনো অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধীদের কোনো ঠাঁই নেই, এই বলেই তারা এগিয়ে যাচ্ছে। যদিও আমাদের সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে তারা কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। মিন্টু, আর কোনো ইনফরমেশন তোমার কাছে? এই মুহূর্তে আপাতত নঈম আনসারীকে পুলিশ সূত্রে যতদূর জানা যাচ্ছে, নঈম আনসারীকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করে ফেলেছে চাঁদপুর পুলিশ কমিশনারেট ফালকা থানার পুলিশ। যদিও সরকারি এখন পর্যন্ত নঈম আনসারীকে যে পুলিশ গ্রেপ্তার করেছে সেটা এখন পর্যন্ত জানানো হয়নি, কিন্তু গোপন সূত্রে যতটুকু আমরা জানতে পারছি নঈম আনসারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা চলছে। পানিহাটির কাউন্সিলর কি বলছেন আমরা একবার দর্শকদেরকে শুনিয়ে দিই, সঙ্গে থাকো মিন্টু। আমরা যাবো, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, আপনাকে স্বাগত এনকেটিভিতে। অনিল বাবু, পানিহাটিতে তৃণমূল কর্মী বাড়ি থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কি কি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে আপনাকে একটু জানিয়ে রাখি। পাইপ গান উদ্ধার হয়েছে, বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে, স্টেন গান উদ্ধার হয়েছে। এই ধরনের অস্ত্র একজন তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার হচ্ছে। এই ধরনের আগ্নেয়াস্ত্র যে কোনো মানুষের কাছে যখন তখন কি চলে আসতে পারে না, কি বক্তব্য রাখবেন? না পাওয়াটাই তো আশ্চর্য। তৃণমূল বাড়িতে, তৃণমূল কর্মীর বাড়িতে কর্মী মানে বলছেন না, এটা হচ্ছে ভোটের মেশিনারি। এরা না থাকলে ওই কত ভোটের যাবে যায় নাকি? এরাই সাফল্যের চাবিকাঠি। না পাওয়া যাওয়াটাই আশ্চর্য। দিয়েছেন, এটা তো আশ্চর্যের কিছু নয়। তাই বলে স্টেন গান, পাইপ গান পুলিশ দেখো কোথা থেকে স্টেন গান পেয়েছে। আশা করি পুলিশ জানবে। স্টেন গান তো সবার কাছে পাওয়া যাবে না। আর লাটবাগানে বেশ কিছু কয়েক বছর আগে লাটবাগানের কিছু স্টেন গান মিসিং হয়েছিল। সেখান থেকে আছে কিনা, সেই যোগসূত্র আছে কিনা দেখুন। কেন সোদপুর, টিটাগড় না, ওইসবগুলো তো ওইসব জায়গায় ছিল, প্রচুর ক্রিমিনালদের জায়গা ছিল। এখন সাধু সাজলে কি হবে? এখন দেশের ওয়ারেন্ট বেকাররা এমএলএ হয়ে যাচ্ছে, এবং চোর সাতটাওয়ালারা এমএলএ কাউন্সিলর হচ্ছে। মদরা সাতটাওয়ালা যদি রাজনীতি কন্ট্রোল করে, মস্তানরা কন্ট্রোল করে, তাহলে এইরকমই হবে। তো আশ্চর্যের কি আছে? ঠিকই আছে। কিন্তু এই ধরনের আগ্নেয়াস্ত্রগুলো তো মানে দুম করে কারোর বাড়িতে ঢুকে যাওয়া যায় না। কোনো না কোনো রাস্তা দিয়ে এসছে, কেউ না কেউ পাচার করেছে, তিনি সেটাকে গ্রহণ করেছেন, তারপরে বাড়ির মধ্যে ঢুকেছে, নাহলে কেউ বাড়িতে ঢোকানোর চেষ্টা করেছে। সিসিটিভি ফুটেজ দেখলে কি এগুলো বার করা যায় না অনিল বাবু? না না, ছোট ছেলে, বাচ্চা ছেলে করে ফেলেছে। পুলিশ দেখছে। আমার পুলিশ খুব কবে দেখে নেবে। পুলিশ দেখেছে, পুলিশ দেখছে। এখনই কি করে বলবে? সব ছোট ছেলেদের কারবার, ছোট ছোট ছেলেরা এসব করে ফেলেছে। বেশ, ধন্যবাদ। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা ছিলেন এতক্ষণ আমার সঙ্গে, কথা বলছিলাম তার সঙ্গে। আমি চলে যাবো আবারও মিন্টুর কাছে। মিন্টু, স্থানীয় কাউন্সিলর কি বলছেন? দেখো, এই মুহূর্তে স্থানীয় কাউন্সিলর মুখে কুলু পেটেছে। উনি এমনকি ফোনটাও পর্যন্ত ধরা হচ্ছে না। সেভারাল টাইম তাকে ফোন করা হয়েছে, তিনি ফোনটাও পর্যন্ত ধরেনি। তবে এলাকার তৃণমূল নেতৃত্ব পরিষ্কার জানাচ্ছে
কেউ যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে সে তার নিজের দায়িত্বে করিয়েছে, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। যদিও এই যে নেপালি হরপে যে নঈম আনসারি, সে কিন্তু বরাবরই তৃণমূল কর্মী, সক্রিয় তৃণমূল কর্মী, এবং বিগত যে সমস্ত নির্বাচনগুলো দেখা গেছে তাতে তার সক্রিয় ভূমিকা দেখা গেছে। এবং যে অঞ্চলটাতে অর্থাৎ পানিহাটি 6 নম্বর ওয়ার্ড, এই অঞ্চলে এর আগেও বহুবার ব্যাপক রিগিং, ছাপ্পা ভোটের উঠেছিল রাত্রেবেলা, অর্থাৎ নির্বাচনের আগে থেকে তারা মেশিন এবং এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে পর্যন্ত যাতে যেতে না পারে তার জন্য এই হুমকি ও শাসানি দিত এই নঈম আনসারি এবং তার দলবলেরা। এই ক্ষেত্রে দাঁড়িয়ে একটাই বারবার প্রশ্ন উঠছে, এতগুলো আর্মস যেগুলো নাকি সাধারণতভাবে মানে পাওয়াটাই দুষ্কর্ম, সেগুলো কি করে আসছে? অর্থাৎ এর মধ্যে কি শাসক দলের কোনো নেতা মন্ত্রী বা তরফ থেকে আমাদেরও নজর থাকবে। তুমি সঙ্গে থেকো মিন্টু, স্থানীয়রা কি বলছেন আমরা একবার শুনিয়ে দিই। কে আপনি? আপনি কে? আমরা পাড়ায় ছেলে কেন? পাড়ায় নেপালির বাড়ি কি এটা? হ্যাঁ। কি নাম ওর, ভালো নাম কি? হ্যাঁ হ্যাঁ, নঈম আনসারি। নঈম আনসারি। আর ডাক নাম? তার নাম নেপাল। ও কালকে পুলিশ এসেছিল এই বাড়িতে? ওটা তো জানি না, আমরা শুনেছি। কি শুনেছো? পুলিশ এসেছে, চলে গেছে, এখানে কি করেছে কি পেয়েছে? এটা জানি না। আচ্ছা, কে কে থাকে এখানে? কে কে থাকে নেপালির সাথে? ওরাই জানে, আমরা তো বাইরে ছেলে আছি, পাড়ায় ছেলে। এখান থেকে অনেক অস্ত্র পাওয়া গেছে, এটা কি জানো? আমি তো রাত্রি 11টার সময় গাড়ি চালিয়ে এসেছি। শুনলাম স্থানীয়দের বক্তব্য। আমি চলে যাবো আবার মিন্টুর কাছে। মিন্টু, এটা প্রথমবার নয় পানিহাটিতে এই ধরনের কোনো কাণ্ড কারখানা ঘটেছে। এর আগেও বেশ কয়েকবার পানিহাটি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসছে, বেশ কিছু সমাজ বিরোধীমূলক কাজকর্মের ঘটনাও সামনে এসছে। পানিহাটির প্রশাসনিক ব্যবস্থা, পানিহাটিতে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। একদমই ঠিক তাই সুমিত। দেখো, এই পানি শুধু এটা পানিহাটি বলে কথা না, এটা হচ্ছে ঠিক পানিহাটি এবং কামারহাটি একদম সংযোগস্থল। অর্থাৎ কামারহাটি পৌরসভা এবং পানিহাটি পৌরসভা সংযোগস্থল হচ্ছে পানিহাটি পৌরসভা 6 নম্বর ওয়ার্ড। এখানে কামারহাটি দিক থেকে মানে সবসময় অহরই দুষ্কৃতীরা এই পানিহাটি অঞ্চলে আসে, তারা তাণ্ডব করে করে তারা কামারহাটি অঞ্চলে চলে যায়। অর্থাৎ খড়দা থানা থেকে তারা ঘুরে চলে যায় বেলগড়িয়া পিএসে। অর্থাৎ খড়দা থানা এবং বেলগড়িয়া থানা উভয়ের মধ্যেই কিন্তু একটা বর্ডার রয়ে গেছে। বেলগড়িয়া থানার পক্ষ থেকে বলা হয় এরা কামারহাটি, কামারহাটি থানার পক্ষ থেকে বলা হয় এরা বেলগড়িয়া পানিহাটি দুষ্কৃতী, অর্থাৎ খড়দা থানার আন্ডারে পড়ছে। এই নিয়ে কিন্তু এর আগেও বহুবার শুধু এই কামারহাটির এই সংযোগস্থলে এর আগে প্রকাশ্য দিবালোকে ছুরি দিয়ে খুন করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে ক্যারাম বোর্ড খেলা চলাকালীন এখানে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। একের পর এক দুষ্কৃতী তাণ্ডব এই পানিহাটি এবং কামারহাটি এই সংযোগস্থলে কিন্তু বহুবারই হয়েছে। এটা কিন্তু প্রথম নয়। তা সত্ত্বেও কিন্তু পুলিশ প্রশাসনের কোনো টনক নড়ছে না। অর্থাৎ বারবারই কিন্তু একটা প্রশ্নই উঠে আসছে, শাসক দল, শাসক দলের মদতপুষ্ট যেহেতু এরা দুষ্কৃতী, তার জন্যই পুলিশ কিছু করতে পারছে না। যে কারণেই আমরা দেখেছি পুলিশকে তার পরিবার নিয়ে নোংরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পরও আজকে কিন্তু অনুব্রত মণ্ডল অথবা ওই যে বীরভূমের যে ছাত্র পরিষদের নেতা কিন্তু এখনো কিন্তু গ্রেপ্তার হয়নি। পুলিশের কোথাও হাত পা বাঁধা রয়েছে, পুলিশের এখানে কিন্তু কিছুই করণীয় নেই। মিন্টু, তুমি থামাবো একটু। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। আমি চলে যাবো তন্ময় বাবুর কাছে। তন্ময় বাবু, আমরা দেখতে পাচ্ছি যে পানিহাটি 6 নম্বর ওয়ার্ডের একজন তৃণমূল কর্মীর বাড়ি থেকে স্টেন গান, পাইপ গান, এই ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, কি প্রতিক্রিয়া দেবেন? ধন্যবাদ জানাবো দুজনকে।